কাঁচা টমেটো দিয়ে ভাজি, ভর্তা অনেক কিছুই আপনারা হয়তো খেয়ে থাকেন বাড়িতে। বাট আজ আমি যেভাবে কাঁচা টমেটো আলু দিয়ে রান্না করছি মাছ দিয়ে, তো একবার এভাবেও রান্না করে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এছাড়া রান্নাটা ভালোভাবে করার জন্য আপনাদের থাকছে টিপস অ্যান্ড ট্রিক। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সাথে আছি আমি শ্রেয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকের রেসিপি কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি কয়েক পিস মিনার কাপ মাছ। এখন এই মাছটাকে ম্যারিনেশন করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া কালারের জন্য, আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ। এবার এটাকে ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নেব। তারপর মাছটা ভালোভাবে ফ্রাই করে নেব। এই কাঁচা টমেটো কিন্তু অনেকটাই ফ্রেশ ছিল, বাড়ি টমেটো আমাদের গাছ থেকে উঠিয়ে আনা হয়েছে, আর মাছটার সাথে কিন্তু দারুণ খেতে হবে। তো এখন গরম তেলের ভিতর মাছগুলো এক এক করে দিয়ে আমি ভেজে উঠিয়ে নেব। তা মাছ ভাজতে ভাজতে এদিকে আমি তরকারি রান্নার জন্য যে আলুটা ব্যবহার করব সেটা কেটে নেব। তো আলুটা আমি আগেই ধুয়ে পানির ভিতর রেখে দিয়েছিলাম যাতে কালো না হয়ে যায়, সে কারণে কাটবো আর পানির ভিতরে দিয়ে দেব। যদি বাহিরে রাখেন তাহলে কিন্তু এর কালারটা নষ্ট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না বা দেখতেও ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, আমি আলুগুলো কিন্তু এই সাইজ করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন। টমেটো পছন্দ করেন না এমন কোনো লোক খুঁজে পাওয়া খুবই কম, তাই টমেটো যেভাবেই রান্না করেন না কেন খুবই টেস্টি হয়। আর এই রান্নাটার তো কোনো জুড়িই নেই। তো সবাইকে রিকোয়েস্ট করব বাড়িতে একবার ট্রাই করার জন্য। তো আমার আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এই দেখুন সবগুলো আলু কেটে নিয়েছি। এখন মাছের কাছে চলে যাচ্ছি কি অবস্থা দেখতে। তো মাছগুলো আমার এক পাশ হয়ে গেছে, আমি উল্টে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেলে এরকমই একটা সুন্দর কালার আসে। তো আমি এখন উল্টে আরো এক সাইড ভালোভাবে ভেজে নেব। তো এখন দেখে নেব মাছটার পরবর্তী সাইড ভালোভাবে ভাজা হয়েছে কিনা। তো ভালোভাবে মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এরপর ওই কড়াইয়ে আমি দিয়ে দেব যে আলুটা কেটে রেখেছিলাম সেটা ভাজার জন্য, তবে বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। তো এইখানে কিন্তু আমি লবণ হলুদ কিছুই ব্যবহার করব না, জাস্ট হালকাভাবে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে আমি টমেটোগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর টাটকা ফ্রেশ টমেটো। তো আমি এবার টমেটোগুলোকে পিস করে নিচ্ছি। আমি ছোট ছোট টমেটো এই কারণে 2 ফালি করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, চাইলে 4 ফালিও করে নিতে পারেন।
টমেটো কিন্তু শীতকালীন একটা সবজি, কিন্তু এখন বর্তমানে এটা সব সময়ই পাওয়া যায়, 12 মাস হয়ে গেছে। তারপরেও যে সময়ে সবজি সেই সময়ই খেতে বেশি টেস্টি হয়। তো আমার কাটা হয়ে গেছে, এখন এই টমেটোগুলো ভেজে নিতে হবে। তো আলুটা দেখি, আলুটা আমার ভাজা হয়ে গেছে কিন্তু হালকা হালকা করে। তো আমি এই আলুটা এবার উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এই তেলেই আমি টমেটোগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখন এই আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের ভিতর দিয়ে দিচ্ছি কাঁচা টমেটোগুলো। এটাও আমি হালকাভাবে একটু ভেজে নেব। লবণ হলুদ কোনো কিছুই ব্যবহার করব না, এমনিতেই আমি তেলে দিয়ে হালকা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আমার টমেটোগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে উঠিয়ে নেওয়ার পালা। তো উঠিয়ে নিচ্ছি। তারপর ওই তেলের ভেতর একটা পেস্ট দিয়ে দিচ্ছি। পেস্টের ভিতর আছে পেঁয়াজ রসুন আর সরিষা বাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব পানি ব্যবহার করে। আর পানি দেওয়ার পর আমি এর ভিতরে যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব সেগুলো দিয়ে দেব। তো গুঁড়ো মশলার ভিতর প্রথমে দিচ্ছি ধনিয়া গুঁড়া, তারপর স্বাদের জন্য লবণ পরিমাণ মতো, আর ঝালের জন্য ঝালের গুঁড়া, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে এখন মশলাটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। তো দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেলটা বের হওয়া শুরু করে দিয়েছে। তো এভাবে আমি অনবরত 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এরপর ভেজে রাখা আলু টমেটোগুলো দিয়ে দেব মশলার ভিতর, দিয়ে কিছু সময় এভাবে কষিয়ে নেব। তো এরপর আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা একটু কম হয়ে গেছে, আরো একটু পানি দেব। তো এটার ভেতর আরেকটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। তো ফিরে আসবো 7 থেকে 8 মিনিট পর। এরপর দেখুন বন্ধুরা তরকারিটা ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে দেখবো আলুটা কতটা সিদ্ধ হয়েছে। তো আমার আলুটা কিন্তু এখানে 70% মতো সিদ্ধ হয়ে গেছে, সাথে টমেটো। তো এই পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আরো 5 মিনিট এইভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেব তরকারিটা। তো 5 মিনিট পর ফিরে আসলাম। এখন এর ভেতর বেটে রাখা জিরাটা দিয়ে দিচ্ছি, আর উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এবার 2 মিনিট জ্বালিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল। তো দেখুন বন্ধুরা কালারটা যেমন সুন্দর এসেছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল।
এখন এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করার পালা। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরায়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এপিসোডের নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।